সহিহুল বুখারীর হাদিস 15 নম্বর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না যদি সে নবীকে চেয়ে ভালো না বাসে, তার সন্তান সন্ততির চাইতে, তার স্ত্রী পুত্রের চাইতে, তার বন্ধু বান্ধবের চাইতে, দুনিয়ার সমস্ত জানমাল সবার চাইতে যদি সে আমি নবীকে মহব্বত না করে, না ভালোবাসে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিলেন ভালোবাসার জন্য নবীকে, নিজেও নবী বলে দিলেন নবীকে ভালোবাসার জন্য। এখন আর সামাজিক অবস্থায় আমরা দেখতে পাই একটা মানুষকে মহব্বত করে, তার মধ্যে যদি তার 4টা গুণ পাওয়া যায়, এই 4 গুণের কারণে মানুষ মানুষকে মহব্বত করে। 1 নাম্বার গুণ হলো জামাল, 2 নাম্বার গুণ হলো কামাল, 3 নাম্বার গুণ হলো ইহসান, 4 নাম্বার গুণ হলো কারাবাত। তাহলে মানুষ মানুষকে মহব্বত করে। 2 নাম্বার হলো কামাল। এই কামাল যদি তার মধ্যে যদি গুণ থাকে, তার মধ্যে যদি কোনো এমন বিশেষ গুণ থাকে, কামালিয়ত থাকে, তাহলে মানুষ মানুষকে মহব্বত করে। 3 নাম্বার গুণ হচ্ছে যদি তার মধ্যে মানুষ মানুষের প্রতি যদি ইহসান করে, দয়া করে, একজন মানুষ আরেকজন মানুষের যদি উপকার করে, তাহলে মানুষ মানুষকে মহব্বত করে। 4 নাম্বার গুণ হচ্ছে কারাবাত, যদি আত্মীয়তার সম্পর্ক তার মধ্যে থাকে, তাহলে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিয়েছেন। এই হায়াতের জিন্দেগি আমি কিভাবে যাপন করব, কিভাবে আমি হায়াতের জিন্দেগি অতিবাহিত করব, সেই ফর্মুলাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আবার এই ইবাদত কোন কোয়ালিটিতে হবে, কোন নিয়ম নীতিতে হবে, কোন রীতি অনুযায়ী হবে, সেই রীতি নীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, আর এই ইবাদত বন্দেগী হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, রসুলের জীবন অনুযায়ী, রসুলের জীবন ব্যবস্থা, রসুলের আদর্শ অনুযায়ী যদি ইবাদত বন্দেগী করা হয়, তাহলেই আমার ইবাদত বন্দেগী কবুল হবে। দুনিয়ার মধ্যে আমরা সবাই মডেল অথবা নমুনাকে অনুকরণ করি। মানুষ যদি একটা ঘর বানাইতে চায়, তাহলে সে আগে নমুনা বা মডেলকে অনুসরণ করে যে আমি কোন নিয়ম নীতিতে বা কোন মডেলের ঘর বানাইব। তার জন্য সে ভালো ইঞ্জিনিয়ার এনে, মিস্ত্রি এনে সে আগে ড্রয়িং করে যে আমি এই ড্রয়িং অনুযায়ী আমার ঘর বানাইব, বাড়ি বানাইব। মানুষ যদি একটা গাড়ি কিনতে চায়, তাহলে সে অনুসন্ধান করে দেখে যে রাস্তার মধ্যে কোন মডেলের গাড়িটা ভালো চলে, যেই মডেলের গাড়ি ভালো চলে সেই গাড়িটাই শোরুম থেকে গিয়ে কিনে আনে। আমি চুল কাটার জন্য সেলুনের মধ্যে যাই, গিয়ে দেখি যে কোন মডেলের চুল কাটলে সুন্দর হবে। সেলুনের দোকানের মধ্যে দেখবেন অনেকগুলো ফিক ছবি টাঙ্গানো আছে। যুবক ছেলেরা গিয়ে বলে যে ওই মডেলে চুল কেটে দাও। বোঝা গেল দুনিয়ার মধ্যে মানুষ চলতে গেলে মডেল বা নিয়ম নীতি বা আদর্শর অনুকরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিয়েছেন। এই হায়াতের জিন্দেগি পরিচালনা করতে গিয়ে, দুনিয়ার মধ্যে অতিবাহিত করতে গিয়ে আমাকেও মডেল অনুসরণ করতে হবে। ইসলামের ক্ষেত্রে সর্বপ্রথম মুসলমানদের মডেল হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী যদি আমি চলতে পারি, তাহলেই আমার জীবন সার্থক হবে, আমার হায়াতের জিন্দেগি সফল হবে, আমি পরকালে জান্নাতে যেতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল বা অনুসরণ আদর্শ আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমার জীবন হয়ে যাবে সফল। যদিও দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় মানুষ আমেরিকার মডেল অনুসরণ করে, ইহুদি নাসারা খ্রিস্টানদের মডেল নমুনা অনুসরণ করে, আদর্শ গ্রহণ করে। একটা কথা মনে রাখবেন, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা আর অন্যান্য দুনিয়ার যত মডেল আছে, এই মডেল অনুকরণ করে কোনোদিন শান্তি আশা করা যায় না। যদি দুনিয়ার মধ্যে মানুষ শান্তিতে থাকতে চায়, তাহলে তাকে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এবং মডেল এবং নমুনাকে যদি সে গ্রহণ করে, তাহলেই সে দুনিয়ার মধ্যে সফল হয়ে যাবে, দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে। এই জন্য আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মডেলকে আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু এই ইবাদত বন্দেগী আপনি আমাকে গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে যদি ইবাদত বন্দেগী করা হয়, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ইবাদত বন্দেগী কবুল করবেন। অন্যথায় যদি আপনি আমি ইবাদত বন্দেগী করতে থাকি রাসূলের নমুনা, রাসূলের আদর্শ জীবনের মধ্যে না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন, বন্দেগী করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে সেই ইবাদত বন্দেগী গ্রহণ হবে না। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা হয়, তাহলেই তোমরা দুনিয়ার মধ্যে সফল হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হয় আমাদের, একটা মানুষকে যদি গ্রহণ করতে হয়, অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, তাহলে তাকে মহব্বত করতে হবে, তাকে আগে ভালোবাসতে হবে। একটা মানুষকে যদি মহব্বত করা হয়, ভালোবাসা হয়, তাকেই কেবলমাত্র অনুসরণ করা হয়। যেই যাকে মহব্বত করে সেই তাকেই অনুকরণ করে। দুনিয়ার মধ্যে আমরা দেখি যে একদল মানুষ খেলোয়াড়কে সাপোর্ট করে, কেউ মেসিকে সাপোর্ট করে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করে। যদি মেসিকে কেউ মহব্বত করে, তাহলে দেখবেন যে মেসির মতো সেই চুল কাটে, মেসির মতন সেই চলাফেরা করে। দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষকে দেখতে পাই যে অনেক মানুষ নায়ক নায়িকার মতো চলাফেরা করে, যে সে অমুক নায়কের মতো চলাফেরা করতে চায়। বোঝা গেল সে ওই নায়ককে মহব্বত করে, অমুক নায়িকাকে মহব্বত করে, যার কারণে তার মধ্যে অমুক নায়ক নায়িকার অনুকরণ পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষেরা, তোমরা সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারো, তাহলে তুমি আমি আল্লাহকে মহব্বত করা হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ মহব্বত না করো, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হবে না। এই জন্য আল্লাহ বলেন যে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মহব্বত করে, তারা আমি আল্লাহকে ভালোবাসে। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার জান প্রাণ সব কিছুর চাইতে, সন্তান সন্ততি সবার চাইতে বেশি ভালো না বাসবে, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ভালোবাসার কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে তোমরা নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী নিজেও বললেন নবীকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না যদি সে আমি নবীকে সে ভালো না বাসে, তার সন্তান সন্ততির চাইতে, তার স্ত্রী পুত্রের চাইতে, তার বন্ধু বান্ধবের চাইতে, দুনিয়ার সমস্ত জানমাল সবার চাইতে যদি সে আমি নবীকে মহব্বত না করে, না ভালোবাসে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। যদি আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা বলে দিলেন ভালোবাসার জন্য নবীকে, নিজেও নবী বলে দিলেন নবীকে ভালোবাসার জন্য। এখন আপনি আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে, আপনি আমার সামাজিক অবস্থায় আমরা দেখতে পাই একটা মানুষকে মহব্বত করে, তার মধ্যে যদি তার 4টা গুণ পাওয়া যায়, এই 4 গুণের কারণে মানুষকে মহব্বত করে। 1 নাম্বার গুণ হলো জামাল, 2 নাম্বার গুণ হলো কামাল, 3 নাম্বার গুণ হলো ইহসান, 4 নাম্বার গুণ হলো কারাবাত। মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 1 নাম্বার হচ্ছে জামাল। মানুষটা যদি সুন্দর হয়, তাহলে মানুষকে মহব্বত করে।
2 নাম্বার হলো কামাল। এই কামাল যদি তার মধ্যে যদি গুণ থাকে, তার মধ্যে যদি কোনো এমন বিশেষ গুণ থাকে, কামালিয়ত থাকে, তাহলে মানুষ মানুষকে মহব্বত করে। 3 নাম্বার গুণ হচ্ছে যদি তার মধ্যে মানুষ মানুষের প্রতি যদি ইহসান করে, দয়া করে, একজন মানুষ আরেকজন মানুষের যদি উপকার করে, তাহলে মানুষ মানুষকে মহব্বত করে। 4 নাম্বার গুণ হচ্ছে কারাবাত, যদি আত্মীয়তার সম্পর্ক তার মধ্যে থাকে, তাহলে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে। বিস্তারিত হলো যে 1 নাম্বার গুণ, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই একটা মানুষ আরেকটা মানুষকে মহব্বত করে। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। একটা মানুষ যদি আপনি ছোট্ট একটা বাচ্চাকে দেখেন, বাচ্চাটা অত্যন্ত সুন্দর, শিশু বাচ্চাটা অত্যন্ত সুন্দর, আপনি রাস্তার মধ্যে ওই বাচ্চাটাকে দেখলেন, অটোমেটিকলি ভাবে তার প্রতি আপনার একটা আকর্ষণ, মায়া, মহব্বত চলে আসবে। কারণ হচ্ছে ওই বাচ্চাটা ছোট্ট, ওই বাচ্চাটা অত্যন্ত সুন্দর, যার কারণে আপনি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারেন যে বাচ্চা তোমার নাম কি। এমনকি মানুষ সুন্দর বাচ্চা দেখে তার হাতে 10 টাকা 20 টাকা পর্যন্ত দেয়া দেয়। এই দিয়ে দেওয়ার, এই বাচ্চার প্রতি মানুষের আকর্ষণ হওয়ার একটা কারণ হচ্ছে যে ওই বাচ্চাটা হচ্ছে সুন্দর। সুতরাং মানুষ মানুষকে মহব্বত করে, এর 1 নাম্বার কারণ হলো সৌন্দর্যের কারণে। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ যখন বিবাহ শাদী করে, তাহলে যদি একটা মানুষকে বলা হয় তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, একটা কালো মহিলাকে বিবাহ করো, তাহলে সেই বিবাহ করতে রাজি না। বরং দেখবেন যে একটা মানুষ যখন সে বিবাহ করতে চায়, তখন সুন্দর নারী দেখে সে বিবাহ করে, সুন্দর নারী তালাশ করে সে বিবাহ করে। বোঝা গেল মানুষ মানুষকে মহব্বত করে। এর 1 নাম্বার কারণ হচ্ছে সেই জামালের কারণে, সৌন্দর্যের কারণে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমি মদিনার গ্রাম অঞ্চলের মধ্যে থাকি, এই গ্রাম অঞ্চলের মধ্যে আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। হযরতে নবীজির আম্মা হযরতে আমেনা বলেন, আমার সন্তান আমি মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি দেখি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে হালিমাতুস সাদিয়া, হে নবীজির আম্মা আমেনা, আপনারা বলতেছেন, কেউ বলতেছেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলতেছেন মুহাম্মদের চাইতে সুন্দর কোনো বাচ্চা আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। কেউ মক্কা নগরীর মধ্যে ঘুরে ঘুরে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোনো বাচ্চা আপনারা মক্কা মদিনায় দেখেন নাই। আমি জিবরাইল বলতেছি, আমি সারা পৃথিবী ভ্রমণ করি, সারা পৃথিবী ভ্রমণ করে আমি দেখতে পাই মুহাম্মদের চাইতে এত সুন্দর শিশু আল্লাহ সৃষ্টি করেন নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলতেছে মদিনার মধ্যে এসে শুয়ে মুহাম্মদের চাইতে সুন্দর শিশু দেখে নাই। নবীজির মা আমেনা বলতেছে মক্কা নগরীর মধ্যে সে সুন্দর শিশু দেখে নাই মুহাম্মদের চাইতে। তুমি জিবরাইল বলতেছো সারা পৃথিবীর মধ্যে তুমি ভ্রমণ করেছো, ভ্রমণ করে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ দেখো নাই। আমি আল্লাহ বলতেছি, সাক্ষী থাকো জিবরাইল, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদের চাইতে আর সুন্দর কোনো মানুষ সৃষ্টি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নারীরা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল। মিশরের নারীদের হাতে একটা ফল দেওয়া হয়েছিল, এই ফল কাটার বদৌলতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখে মিশরের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল। হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, যদি সেই মিশরের নারীরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তাহলে মিশরের নারীরা তো নবী ইউসুফকে দেখে তারা হাত কেটেছে, আমার স্বামী মুহাম্মদকে যদি তারা দেখতো তাহলে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সূর্য সকালবেলা উদিত হয়, কিন্তু আমি আয়েশার ঘরে
সূর্য উদিত হয় এশারের নামাজের পর। পৃথিবীর মানুষেরা সকালবেলা যখন সূর্য উঠে তখন পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে পড়ে। আমি আয়েশার ঘরে এশারের নামাজের পর একটা সূর্য উদিত হয়, সেই সূর্য হলো আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজ পড়ে যখন রাত্রিবেলা ঘরের মধ্যে আসতেন, সারা ঘর আলোতে একেবারে ভরে যাইত। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন তার চেহারা এত সুন্দর ছিল, এই সৌন্দর্যের আলোতে আমি রাতের অন্ধকারেও নবীজির চেহারার সৌন্দর্যের কারণে শুয়ের মধ্যে সুতা প্রবেশ করাইতে পারতাম। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। এই জন্য মানুষকে মহব্বত করে, এর মধ্যে একটা কারণ হচ্ছে জামাল, সৌন্দর্যের কারণে মহব্বত করে। পৃথিবীর মধ্যে মানুষ সুন্দরের পাগল, সুন্দর নারী দেখলে মানুষ পাগল, কিন্তু এই সুন্দর নারী দেখে মানুষ পাগল হয়ে যায় একটা সন্তান। যদি সেই সুন্দর নারী দেখে এই নারীকে বিবাহ করতে চায়, এই সৌন্দর্যের পাগল হয়ে যায়। এমনকি এই সুন্দর নারীর প্রতি, সেই সৌন্দর্য পূর্ণ চেহারা মণ্ডিত নারীর জন্য তার মা বাবাকে পর্যন্ত ত্যাগ করতে রাজি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানিয়েছেন। যদি পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক পাল্লার মধ্যে রাখা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য মণ্ডিত চেহারা আরেক পাল্লা রাখা হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য মণ্ডিত চেহারার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমি মহব্বত করি মানুষকে সুন্দরের কারণে। মানুষ সুন্দরের প্রতি পাগল, সুন্দর নারী দেখলে পাগল, সুন্দর শিশু দেখলে সেই শিশুকে মায়া করে মহব্বত করে, সুন্দর মানুষ দেখলে মানুষকে ভালোবাসে। এই জন্য মানুষ সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ আলাদাভাবে চলে আসে। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমরা সৌন্দর্যের দিক দিয়ে খেয়াল করে মানুষকে মহব্বত করতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। কারণ আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সৌন্দর্যমণ্ডিত চেহারাওয়ালা মানুষ আর কোনোদিন আর কাউকে আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করব না। এই জন্য যদি আমরা মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে, তাহলে যদি একটা মানুষ আর একটা মানুষকে মহব্বত করে তার চেহারা সুন্দরের কারণে, আপনি আমার নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্য চেহারা মণ্ডিতওয়ালা। এই পৃথিবীর মধ্যে যদি কেউ মহব্বত করতে চায় সৌন্দর্যের কারণে, তাহলে সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। 2 নাম্বার কারণ হচ্ছে মানুষকে মহব্বত করে। এর 2 নাম্বার কারণ হচ্ছে কামাল। তার মধ্যে যদি কোনো গুণ থাকে, বিশেষ গুণ থাকে, তাহলে ওই মানুষকে মহব্বত করে। সমাজের মধ্যে জ্ঞানী মানুষকে মানুষ মহব্বত করে, কারণ তার ভিতরে কামালিয়ত আছে, তার মধ্যে আলাদা একটা গুণ আছে। মানুষ আলেম উলামাকে মহব্বত করে, কারণ সেই মানুষটা হচ্ছে জ্ঞানী। এই জ্ঞানের কারণে মানুষকে মহব্বত করে। সেই মানুষটা বুদ্ধিমান, এই বুদ্ধিমান মানুষকে মানুষ মহব্বত করে। এই 2 নাম্বার কারণ হচ্ছে মহব্বত করার। যে মানুষকে মহব্বত করে গুণের কারণে, জ্ঞানের কারণে, তার মধ্যে কামালিয়তের কারণে তাকে মহব্বত করে। আমি যদি দেখতে পাই, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ছিলেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাইতে পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। সুতরাং জ্ঞানের কারণে যদি মানুষকে মহব্বত করে থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তারপর অন্যান্য মানুষদেরকে মহব্বত করতে হবে। মানুষকে মহব্বত করে কামালিয়তের কারণে। এই কামালিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। একটা মানুষ যদি আপনি দেখেন, হঠাৎ আপনাদের এলাকায় একজন মানুষ সে যদি একটা কেরামত, একটা অলৌকিক একটা ঘটনা ঘটিয়ে ফেলে, মনে করেন এখন যদি আমি আপনার ফু দিয়ে যদি এই সমস্ত ফ্যানগুলো বন্ধ করে দেই, তাহলে মানুষ মনে করবে যে হুজুরের মধ্যে অনেক কারামত আছে, অনেক মুজিজা আছে, হুজুরের মধ্যে অনেক কামালিয়ত আছে। সুতরাং হুজুরকে মহব্বত করা দরকার। আমরা দেখতে পাই যে দেখবেন এই গ্রামগঞ্জে এলাকায় মানুষ মাজারে যায়, মাজারে গিয়ে তারা কি করে, যে ওই মাজারওয়ালাকে মহব্বত করে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন মাজারে যাও, তখন সে বলতে থাকে যে ওই মাজারের মধ্যে ওই মাজারওয়ালা ওই আল্লাহ বলি সে তার কামালিয়ত ছিল, তার মধ্যে অনেক কিছু আছে। সুতরাং আমি ওই মাজারকে মহব্বত করে আমি ওই এলাকার মধ্যে যাই।
বোঝা গেল মানুষ কামালিয়তের কারণে, একটা গুণের কারণে, জ্ঞানের কারণে মানুষকে মহব্বত করে। আপনি আমার নবী ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, আপনি আমার নবী ছিলেন কামালিয়তের দরজায় সবচেয়ে উঁচু মাকামওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, মুজিজা, কামালিয়ত অনেক উঁচু ছিল, অনেক ছিল। যদি বলা হয় তাহলে দিনকে দিন, ঘন্টার কি ঘন্টা চলে যাবে। রাসূলুল্লাহর কামালিয়ত, রাসূলের গুণ, রাসূলের মুজিজা, রাসূলের এই অলৌকিক ঘটনাগুলো বলে শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কামালিয়ত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার কিনারে বসে আছেন। এমন সময় এক ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আগো রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি অনেক কামালিয়তওয়ালা, আপনি নাকি নবী, আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আগো নবীজি, হ্যাঁ মুহাম্মদ, আমি বলতেছি আমার একটা সন্তান ইন্তেকাল করেছে, আমি তাকে দাফন করে ফেলেছি। যদি তোমার মধ্যে কামালিয়তের গুণ থাকে, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে আমার এই সন্তানকে তুমি কবর থেকে জিন্দা করে দেখাও। ইহুদি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলল, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডেকে ডেকে বলতেছেন, ভাই ইহুদি, তোমার সন্তান কোথায়? তোমার সন্তানকে দাফন করেছো, আমাকে নিয়ে তোমার সন্তানের কবরের কাছে নিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিকে বললেন, ইহুদি নবীজির হাত ধরে তার সন্তান ইন্তেকাল করেছে ওই সন্তানের কবরের কাছে নিয়ে গেল। রাসূল ওই ইহুদি লোকের সন্তানের কবরের পাশে গিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এমন সময় কবর থেকে ওই ইহুদির সন্তানটা হঠাৎ জিন্দা হয়ে উঠল এবং বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি এই দৃশ্য দেখে সেই বলতে লাগলো, অবশ্যই নবী মুহাম্মদ হচ্ছে আল্লাহর নবী, নবী মুহাম্মদ হচ্ছে সত্য নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনা দেখে, এই রাসূলের অলৌকিক কামালিয়ত দেখে ইহুদি সাথে সাথে সেই মুসলমান হয়ে গেল। এইরকম ভাবে হাজার হাজার ঘটনা আছে নবী রাহমাতুল লিল আলামিনের কামালিয়তের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় এক ইহুদি তার একটা ব্যাগের মধ্যে ভরে বস্তার মধ্যে একটা গুল সাপ নিয়ে সেই রাস্তা দিয়ে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেছেন, তখন সে দেখতে পাইতেছে যে মানুষগুলো একসাথে জড়ো হয়ে আছে। তখন সে বলতে লাগলো, ইহুদি বলতে লাগলো, এখানের মধ্যে কি হয়েছে, কে কথা বলতেছে, কে ওয়াজ করতেছে? ইহুদিকে বলা হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে নসিহত করতেছেন। ইহুদি মানুষদেরকে ধাক্কা দিয়ে সে সামনে চলে আসলো। চলে আসার পরে সে নবীজির চেহারার দিকে তাকিয়ে অনেকগুলো গালি দিয়ে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। ইহুদি গালি দিতেছেন, উমরের রাগ উঠে গেছে, ইহুদির গর্দান কেটে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন, উমর ভাই তুমি থেমে যাও, আমি তাকে কোনো কিছু বলবো না, কারণ নবীজির জীবনে কোনো মানুষকে কোনোদিন গালি দেয় নাই। ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এলু পাথারি কয়েকটা গালি দেয়া দিল, কিন্তু নবীজি তাকে কোনো কিছু বললেন না। এমন সময় ইহুদি এসে বলতেছে, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে আমার ব্যাগের মধ্যে, আমার বস্তার মধ্যে একটা মরা গুল সাপ আছে। এই গুল সাপ যদি জীবিত হয়ে তোমাকে নবী হিসাবে স্বীকার করে, তাহলে আমি ইহুদি মুসলমান হয়ে যাব। ইহুদির মনে মনে দাঁড়ে না যে এই গুল সাপ তো মৃত, মরে গেছে, ইহুদি কোনোদিন এই গুল সাপটা কোনোদিন জীবিত হতে পারবে না, আর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্য নবী সেটাও বলতে পারবে না, সুতরাং আমার ঈমানও আনা লাগবে না। এমন সময় ইহুদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই ইহুদি, তুমি তোমার বস্তা থেকে, তুমি তোমার ব্যাগ থেকে গুল সাপটা জমিনে ফেলে দাও। ব্যাগ থেকে বের করো। বের করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির গুল সাপকে বলতেছেন, হে গুল সাপ, বলো তো দেখি আমি কে? এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গুল সাপের জবান খুলে দিলেন এবং গুল সাপকে জীবিত করে দিয়ে এমন সময় গুল সাপ বলতেছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুল সাপ তার জবান খুলে দিল, জবান খুলে দিয়ে বলতেছে জীবিত হয়ে, আপনি হচ্ছে মুহাম্মদ, আপনি হচ্ছে সত্য নবী, আপনি হচ্ছে আল্লাহর নবী। এই যখন বলে দিল গুল সাপ, তখন ইহুদি আশ্চর্যান্বিত হয়ে গেল। সে বলতে লাগলো, একটা মরা গুইল সে নবীকে চিনতে পারলো, আমি মানুষ হয়ে চিনতে পারলাম না। তখন ইহুদির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামালিয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা অনেক ছিল। একটা মানুষকে মহব্বত করে জ্ঞানের কারণে, তার কামালিয়তের কারণে, তার আলাদা একটা গুণের কারণে মহব্বত করে থাকে। যদি আপনি আমি মানুষকে কামালিয়তের কারণে, গুণের কারণে, জ্ঞানের কারণে মহব্বত করে, যদি একটা মানুষকে ভালো কামালিয়তের মাধ্যমে যদি প্রকৃতভাবে সে মহব্বত করেই থাকে, তাহলে সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামালিয়তওয়ালা মানুষ এসেছিল, যত জ্ঞানী মানুষ এসেছিল, যত গুণী মানুষ এসেছিল, সবার চাইতে সবচাইতে জ্ঞানী, গুণী এবং কামালিয়তওয়ালা, গুণওয়ালা মানুষ ছিল আপনি আমার নবী। সুতরাং জ্ঞানের জন্য, গুণের জন্য যদি মহব্বত করতেই হয়, সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। মানুষকে মহব্বত করে 4 কারণ আমি বলছিলাম। এর মধ্যে 1 নম্বর কারণ বলছিলাম জামালিয়ত, সৌন্দর্যের কারণে, জামালের কারণে মানুষকে মহব্বত করে। 2 নম্বর কামাল, এই কামালিয়তের কারণে মানুষকে মহব্বত করে। 3 নম্বর হচ্ছে ইহসানের কারণে মানুষকে মহব্বত করে। যদি একটা মানুষের প্রতি আপনি দয়া দেখান, একটা মানুষকে আপনি আপনি হঠাৎ এক মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, এমনিতে তাকে দেয়া দিলেন, ওই মানুষটা আপনাকে মহব্বত করবে, সবসময় আপনার কথা বলবে, আপনাকে ভালোবাসবে, যে না ওই মানুষটা অত্যন্ত ভালো, সে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে ইহসান করেছে, সুতরাং আমার প্রতি দয়া করেছে, সুতরাং তাকে মহব্বত করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর, এই জন্য বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আমার নবী হচ্ছে এই পৃথিবীর জন্য রহমত, আমার নবী হচ্ছে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আকাশ বাতাস পাতাল লতা সব কিছুর জন্য আপনি আমার নবী রহমত। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত, দয়ালু। এই জন্য যদি মানুষকে দয়ার কারণে, মানুষকে যদি দয়ার কারণে যদি মহব্বত করে থাকে, তাহলে 1 নম্বরে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। কারণ আমি এই পৃথিবীর মধ্যে আছি, কত নাজ নিয়ামত ভোগ করতেছি, কত কিছু আমরা এই পৃথিবীর মধ্যে গ্রহণ করতেছি। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র নবীজির কারণে। নবীজির কারণে যেহেতু এই পৃথিবী হয়েছে, আকাশ হয়েছে, বাতাস হয়েছে, নদ নদী, আকাশ বাতাস, লৌহ কলম সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আপনি আমার প্রতি নবীজির অনেক দয়া, অনেক রহমত রয়েছে। সুতরাং মানুষকে যদি দয়ার কারণে, ইহসানের কারণে মানুষকে মহব্বত করে থাকে, তাহলে সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। 4 নম্বর কারণ হচ্ছে মানুষকে মহব্বত করে কারাবাত, অর্থাৎ সম্পর্কের কারণে মানুষকে মহব্বত করে। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, কারণ তাদের মধ্যে সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। বাবা তার সন্তানকে মহব্বত করে, কারণ তাদের মধ্যে বাপ ছেলের সম্পর্ক আছে। ভাই ভাইকে মহব্বত করে, কারণ তার মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক আছে। এক কথায় মানুষকে মহব্বত করে সম্পর্কের কারণে, আত্মীয়তার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আপনি আমার নবীকে একেবারে আপন করে দিয়েছেন। আপনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখতে পাই যে সন্তানাদি, স্বামী স্ত্রী তারা আপন, ভাই ভাই আপন, পাড়া প্রতিবেশী আপন, কিন্তু বাস্তব পক্ষে তারা কবরে যাওয়ার পরে কেউ আপন হবে না, বরং কবরের মধ্যে সবচাইতে বেশি আপন হয়ে যাবেন আপনি আমার নবী। কিয়ামতের ময়দানে সবচাইতে আপন হবেন আপনি আমার নবী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন যে কাল কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। এক কথায় পৃথিবীর কোনো মানুষ তার আত্মীয়তা যে ছিল দুনিয়ার মধ্যে কেউ কাউকে চিনবে না। সেদিন একজন আরেকজনকে বলে যাইবে। সেই দিন কিন্তু আপনি আমার আপন হবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য যদি আমি আত্মীয়তার কারণে যদি কাউকে মহব্বত করতে হয়, তাহলে সর্বপ্রথম যেদিন কাল কিয়ামতের ময়দানে সবচাইতে আপনি আমার আপন হবে, কবরের মধ্যে গেলে আপনি আমার আপন হবে, আসরের মধ্যে আপনি আমার আপন হবে নবী, ফুলসিরাতের মধ্যে আপনি আমার আপন হবে নবী। সুতরাং পরকালের মধ্যে হাজার বছর, এই হাজার বছরের আপন যদি হয়ে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আমার, তাহলে আপনি যদি মহব্বত করে থাকেন আপনের কারণে, আপনি যদি আত্মীয়তার কারণে নবীকে মহব্বত করে থাকেন, মানুষকে মহব্বত করে থাকেন, তাহলে সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। নবী নিজেও বলছেন বুখারী শরীফের 15 নম্বর হাদিস যে আমাকে যদি তোমরা মহব্বত করো, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জানমালের চেয়ে যদি বেশি মহব্বত না করো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এইরকম নবীজি বলছেন আপনি আমার জ্ঞান সমাজ, আপনি আমার পৃথিবীর অবস্থা অনুযায়ী, আপনি আমার মানুষের অবস্থা অনুযায়ী আমরা দেখতে পাই মানুষকে মহব্বত করে 4 কারণে। 1 নম্বর সৌন্দর্যের কারণে, 2 নম্বর গুণের কারণে, 3 নম্বর হচ্ছে ইহসানের কারণে, দয়ার কারণে, 4 নম্বর হচ্ছে আত্মীয়তার কারণে। সুতরাং
সব দিক দিয়ে আপনি আমার নবী হচ্ছে সবার উপরে। সুতরাং মহব্বত যদি করতে হয় তাহলে নবীকেই মহব্বত করতে হবে, বা মহব্বত যদি করতে হয় নবীকেই মহব্বত করতে হবে, ভালো যদি বাঁচতে হয় নবীকেই ভালোবাসতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল সবার চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করে নবীজির আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি আপনি আমি নবীজির আদর্শ গ্রহণ করি তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমি সফল হব। যদি নবীজির আদর্শ যদি গ্রহণ করি, নবীজির মডেল যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে সফল হব, আখিরাতের মধ্যে সফল হব। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার